রাধে রাধে, হরে কৃষ্ণ। আপনি কি কখনো এমন কিছু ভেবেছেন যেটা করতে চেয়েও করতে পারেননি? মনে হয়েছে মাথার ভেতর একটা ধোঁয়াশা কাজ করেছে। জানেন, এর পেছনে থাকতে পারে রাহুর প্রভাব। রাহু কোনো সাধারণ গ্রহ নয়, এটা একটা ধোঁয়াশা, এটা একটা ভ্রম, যার শুধু মাথা আছে কিন্তু শরীর নেই। তাই জন্মছকে যেখানেই রাহু থাকে সেখানেই জন্ম নেয় এক এক অদ্ভুত টান। আপনি জড়িয়ে পড়বেন কিন্তু কখনো এই পূর্ণতা অনুভব করবেন না। কারণ রাহুর শক্তি তিনটে: মায়া, আসক্তি, অসন্তুষ্টি। আপনাদের যাদের জন্ম মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ অথবা 31 তারিখ, তাদের মূলাঙ্ক সংখ্যা হচ্ছে 4। 4 হলো রাহুর মূলাঙ্ক। আপনারা গভীর চিন্তাশীল, চিরাচরিত যেসব প্রথা রয়েছে তার প্রথার বিরুদ্ধে গিয়ে আপনারা কাজ করতে ভালোবাসেন। বিশেষ করে দেখা গেছে 4 সংখ্যার জাতিকারা খোলামেলা এবং স্বাভাবিকভাবে পুরুষ বন্ধুদের সাথে মেলামেশা করে। সেই কারণে তাদের বেশিরভাগ প্রপোজাল তাদের বন্ধু মহল থেকেই আসে। এটা তাদের চোখে স্বাভাবিক হলেও সমাজের চোখে কিন্তু একটু ভিন্ন। তারা আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে প্রেমের প্রস্তাব পায়, কিন্তু সমাজ তাকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখে। যাদের মূলাঙ্ক 4 তারা স্পষ্টবাদী। আপনারা মানুষের মুখের ওপর চরম সত্য কথাটা বলে দেন। সেই কারণে সমাজ কিন্তু এটা শুনতে পছন্দ করে না। তাই একটা বয়সের পর, বিশেষত 25 বছরের পর থেকে বন্ধুর সংখ্যা আপনাদের কমতে থাকে। আপনারা একাকিত্ব নিয়েই বেশ সুখে থাকেন। এরপর আসি লগ্নে যদি রাহুর অবস্থান করে। লগ্ন হচ্ছে আপনার প্রথম ভাব, আপনার আত্মা এবং ব্যক্তিত্বকে প্রকাশ করে। সেই ঘরের রাহুর অবস্থান আপনার নিজের রূপ, চিন্তাধারা ও ব্যক্তিত্বের প্রতি তীব্র আসক্তি প্রকাশ করে এবং সবসময় একটা অসন্তুষ্টি আপনার মনের মধ্যে কিন্তু কাজ করবে। আপনি আরও ভালো করতে পারেন, এই চিন্তাই আপনার মাথার মধ্যে ঘুরঘুর করবে। দেখা গেছে যাদের রাহু লগ্নে অবস্থান করে তারা ভালো অভিনয় ও মিডিয়া পেশার সাথে যুক্ত হতে পারে। যদি আপনাদের সঠিক পথ প্রদর্শক হিসাবে কোনো বন্ধু বা গুরু পেয়ে যান তাহলে চরম উচ্চতায় পৌঁছাতে পারেন। প্রায় মানুষ আপনাদের অহংকারী ভাবেন যাদের লগ্নে রাহু রয়েছে। এরপরে দ্বিতীয় ভাব হলো সম্পদ এবং অর্থ এবং আপনার পরিবারের ভাব। এখানে রাহুর উপস্থিতি আপনাদের অর্থের প্রতি তীব্র মোহ তৈরি করবে। কোটিপতি হওয়ার পরেও আপনার মধ্যে এক অসন্তুষ্টি কাজ করবে যে না, আরো দরকার, আরো দরকার। বর্তমানে যদি আপনি 1 লাখ টাকা ইনকাম করেন তারপরেও আপনার মনে হবে আরো দরকার, এবং পরবর্তীতেও যদি 1 লাখ থেকে আপনার ইনকাম 5 লাখও হয়ে যায় তাহলেও আপনার এই অসন্তুষ্টি যাবে না, যেন আরো হলে ভালো হয়, আরো হলে ভালো হয়, এই চিন্তাই আপনার মধ্যে থাকবে। যদি রাহু আপনার চতুর্থ ঘরে অবস্থান করে, চতুর্থ ঘর হলো আপনার পরিবারের ঘর, আপনার মায়ের ঘর। এখানে মাকে নিয়ে আপনার অতিরিক্ত চিন্তা করার একটা প্রবণতা দেখা যাবে। যেহেতু আপনার নিজের ঘরেই রাহু অবস্থান করছে সেই কারণে পরিবারের প্রতি একটা টান অনুভব হবে। ওয়ার্ক ফ্রম হোম জব করবেন, বাড়ি থেকে যেতেই ইচ্ছা করবে না। কিন্তু যেহেতু রাহু আছে সেই কারণে অসন্তুষ্টিও এই ঘরেই থাকবে। সেই জন্য দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে জাতক জাতিকারা ফরেন সেটেলমেন্ট হয়ে যান। যত বেশি আপনার ঘরের প্রতি টান অনুভব করবেন তত তাড়াতাড়ি আপনি ফরেনে সেটেলমেন্ট হবেন। রাহু যদি ষষ্ঠ ঘরে অবস্থান করে, ষষ্ঠ ঘর হচ্ছে আপনার শত্রুদের ঘর, আর রাহু কিন্তু একজন সেরা যোদ্ধা। যদি এই ঘরে রাহু অবস্থান করে তাহলে আপনি শত্রুদের পরাজিত করতে পারবেন। শত্রুরা যদি আপনাকে আক্রমণ করে গালি দেয়, যত বেশি সমালোচনা করবে তত বেশি রাহুর পাওয়ার কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনি কিছু না করেও অটোমেটিক্যালি শত্রু পরাস্ত হবে, শত্রু ধ্বংস হবে। ষষ্ঠ ঘরে রাহুর অবস্থান কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিযোগিতামূলক জায়গায় চরম সাফল্য এনে দেয় ষষ্ঠ ঘরে রাহুর অবস্থান। এরপরে সপ্তম ঘর হচ্ছে বিবাহের ঘর। এখানে রাহুর অবস্থান মানে জীবনসঙ্গীর প্রতি চরম আসক্তি আপনি অনুভব করবেন, কিন্তু অন্তরে একটা অসন্তুষ্টিও কাজ করবে। যত বেশি টান অনুভব করবেন তত বেশি অসন্তুষ্টি আপনার থাকবে। সপ্তম ঘরে রাহুর অবস্থান। নবম ঘর কি? নবম ঘর হচ্ছে আপনার ট্র্যাডিশনাল ঘর, ঐতিহ্যের ঘর, সংস্কারের ঘর। সেখানে রাহু যদি অবস্থান করে আপনি অবশ্যই সমাজের যে প্রথাগত রীতি আছে সেটা ভেঙে তার বিরুদ্ধে কাজ করবেন। বিরুদ্ধে বলতে গেলে খারাপ নয়, কিন্তু যে নিয়ম আপনাদের পরিবারের, যে নিয়ম আপনাদের সমাজে চলে আসে তার বিপরীত ধারায় আপনি যাবেন। যদি আপনাদের পরিবারের সমগোত্রের বিবাহের রীতি প্রচলন থাকে আপনি সেটা অন্য গোত্রে গিয়ে করবেন। আর দশম ঘর হলো কর্মের ঘর, যেখানে রাহুর অবস্থান মানে কর্মের প্রতি একটা টান, নিজের পেশার প্রতি এক আকর্ষণ। কাজ এবং কর্মজীবন নিয়ে আপনি থাকতে ভালোবাসবেন এবং কাজই হয়ে উঠবে আপনার জীবনের চূড়ান্ত পরিচয়।
এরপর আমরা দেখব রাহু গ্রহকে প্রসন্ন করার সাধারণ উপায়। দৈনন্দিন কিছু কাজের মাধ্যমে আমরা রাহু গ্রহকে প্রসন্ন করতে পারি। যারা রাহুর খারাপ প্রভাব পাচ্ছেন তাদের জন্য এই উপায়গুলি যথেষ্ট কার্যকর হবে। আপনারা যে কোনো মন্দিরে ইলেকট্রিক বিল পরিশোধ করতে পারেন। রাহু যেহেতু অন্ধকার, আর অন্ধকারকে জয় করার জন্য আলোর সাহায্য আমাদের নিতে হয়। তাই রাহুকে প্রসন্ন করার সব থেকে ভালো উপায় হলো যে কোনো মন্দিরে, যে কোনো ছোট মন্দিরে আপনি মন্দিরের ইলেকট্রিক বিল পরিশোধের দায়িত্ব নিন। মাসে যে বিল আসে সেই বিলটা যদি আপনি পরিশোধ করেন তাহলে রাহুর প্রভাব অনেকটা প্রশমিত হবে। কারণ রাহু অন্ধকার, আর আপনি মন্দিরে ইলেকট্রিক বিল দিয়ে সেই অন্ধকারকে দূর করার চেষ্টা করছেন। আর একটা পদ্ধতি হলো সপ্তাহে বুধবার দিন যারা হাতে কাপড় কাচে ধোপা, এমন কাউকে সাদা রঙের মিষ্টি খাওয়ান। যারা হাতে কাপড় কাচে সেই ধোপা, তাদেরকে বুধবার দিন সাদা রঙের মিষ্টি খাওয়ান। তাহলে রাহুকে আপনি প্রসন্ন করতে পারবেন। এরপরের যে উপায়টি হলো খুবই সহজ এবং সাধারণ উপায়। আপনারা নিম কাঠ দিয়ে তৈরি চিরুনি ব্যবহার করে চুল আঁচড়াবেন। যেহেতু রাহু একটা ইলিউশন, আপনাদের বুদ্ধি ভ্রম, আপনাদের চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করে। আর নিম কাঠ হলো প্রাকৃতিক ঔষধি গুণাবলী, সেই কারণে মাথার স্নায়ুকে শান্ত করতে সাহায্য করে নিম কাঠ। তাই নিম কাঠ দিয়ে তৈরি চিরুনি ব্যবহার করে চুল আঁচড়ান। 4 নম্বর যেটা বলবো, প্রত্যেকদিন স্নানের সময় 2 থেকে 3 ফোঁটা কর্পূর তেল মিশিয়ে স্নান করুন। কর্পূরের তীব্র সুগন্ধ এবং শীতল যে প্রভাব রয়েছে, যে অরাটা আপনাদের আসবে, তাতে রাহুর নেতিবাচকতা একদম দূরীভূত হবে। এবং সর্বশেষ যেটা বলবো, রাহু যেহেতু অন্ধকার, সেই কারণে আলোর সাহায্য নিতে হয়। তাই আপনারা সাদা রঙের পোশাক পরুন। সাদা রং শান্তি, স্পষ্টতা, বিশুদ্ধতার প্রতীক, যা রাহুর যে বিভ্রান্তিকর স্বভাব তার বিরুদ্ধে কাজ করবে। সাদা রঙের পোশাক পরুন, রাহুর প্রভাব অনেকটা প্রশমিত হবে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন।